হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার আর আমার মেয়ের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছেন যে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমরা কোথায় যাচ্ছি, কি কি করলাম আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করব। তো এইদিকে আমরা আমাদের আগের থেকেই ফিক্সড করা ছিল একটা দিন যে আমরা এই দিনে ফুল ফ্যামিলি মিলে ঘুরতে যাব, কিন্তু শুধু দুইজন সদস্য আজকে ছাড়া পড়ছে, সেটা হচ্ছে আমার আম্মার দুইটা জামাই। কারণ দুই জামাই কোনো না কোনো কাজে আটকে গেছিলো, তো ওরা যেতে পারেনি। একটু ভালোও লাগতেছিল আবার খারাপও লাগতেছিল। এটা হচ্ছে আমার সেজো বোন। তো আসলে সামনের দিকে আমার আব্বা আর আমার ছেলে একে আমরা সামনে দিছি, কারণ আমার ছেলেও একটু বোরিং টাইপের আর আমার আব্বাও। তো এই জন্য ওরা সামনে, তারপর আমার মেজো বোন, এই যে আমার ভাগনা, আর এদিকে হচ্ছে আমার মা, আমার ছোটো বোন, এরা ছিল মাঝখানের সিটে, আর আমি পিছনে হচ্ছে আমি আর আমার সেজো বোন। আসলে রাস্তা অনেকটাই খারাপ ছিল, এবং আমরা সকাল আমরা যেহেতু রান্না করে নিয়ে গেছিলাম, সো রান্না টান্না করতে আমাদের অনেক বেলা হয়ে গেছিলো এবং রোদ উঠে গেছিলো। এবং কি পরিমাণ রোদের তাপ সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন, প্রচণ্ড গরম ছিল। আর আমরা যখনই কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই, বছরে একদিন হলো আমরা ঘুরতে বেরোই সবাই মিলে। এমনিতে আসলে ওভাবে সময় হয় না আমার আব্বা আম্মা বা আমরা যে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে থাকি। তো দেখা গেল যে একটা দিন আমরা বের করি, সবাই মিলে ঘুরতে বের হয়ে যায়। এদিকে আমার ছোটো বোন ছিল আমার আম্মার কাছে, কিন্তু আমার সেজো বোন আমরা সবাই পিছনে অনেক আনন্দ করতেছিলাম। এই জন্য ওর আর তর্স হইতেছিল না, এই জন্য ও আম্মার কাছ থেকে আবার ছিটের উপর দিয়ে আমরা ওকে আমাদের কাছে পার করে নিছি। তো আসলে বছরে একটা দিন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা, যেটা আমরা প্রতি বছর করি। আমার আম্মা আব্বা, মানে আমার শ্বশুর শাশুড়ি তো নাই, এবং আমার বোনের যে শ্বশুর শাশুড়ি আছে তারাও অনেক বৃদ্ধ, তারাও কোথাও যায় না। তো আমরা আমরা মনে করি যে আমার মা বাবার কোনো ছেলে নাই, আমরাই আমার মা বাবার ছেলের মতো। তো সবাই মিলে আমরা মা বাবার সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি, আমার মা বাবাকে খুশি করার রাখার চেষ্টা করি। এদিকে আমরা চলে আসছি সোনা মসজিদ। আসলে রোদের কথা তো বললামই না, রোদ তো রোদ, কি বলবো, এত রোদ প্রচণ্ড। আর আসলে সোনা মসজিদ তো একটা মসজিদ, প্রাচীন মসজিদ। আসলে মসজিদের ভিতর মেয়ে মানুষ যাওয়াটা আসলে কতটা কি কেমন আমি আসলে জানি না, কিন্তু এখানে আমরা যাওয়ার পরও দেখি অনেক মেয়ে মানুষ ছিল, মানে ভিতরে যাচ্ছিল নর্মালি, কেউ কিছুই বলতেছিল না। আর যেহেতু আমরা এই মসজিদটা দেখার জন্যই গেছি, অনেকেই দেখছে এই মসজিদটা, বাট আমরা কখনোই যাই নাই, আজকে প্রথম আমরা এই মসজিদটা দেখার জন্য গেছি। আর এটা তো হচ্ছে অনেক প্রাচীনতম একটা মসজিদ। এই মসজিদের হিস্টোরি আমি খুব একটা জানি না, পড়ছিলাম কিন্তু ভুলে গেছি। তো আসলে যারা জানে ওই এলাকায় যারা, তারা তো কম বেশি সবাই জানে মসজিদের হিস্টোরি। তো মসজিদের সাহস করে মসজিদের ভিতরে একটু ঢুকলাম। আসলে যেহেতু গেছি, ভিতরটা একটু দেখি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। যারা গেছেন তারা তো দেখছেন, কিন্তু যারা যান নাই তারা তো আসলে দেখেন নাই। তো যদি তারা তারা হয়তো আমার মাধ্যমেও হলেও তারা হয়তো মসজিদটা দেখতে পারবে। মসজিদের ভিতরটা আসলে অনেক সুন্দর ছিল, অনেক পরিষ্কার ছিল, হয়তো বা ওখানকার ম্যানেজমেন্টটাই অনেক, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে তারা হয়তো সব কিছু দেখে শুনে রাখে। এইদিকে আমার এই যে ছানাপোনাগুলো একদম রোদে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মেয়েকে আমি এত সুন্দর পরীর মতো করে সাজেগুজু করে বাসা থেকে বের করছিলাম, আর এই যে দেখেন ও রোদে একদম, ওর অবস্থা একদম হালুয়া টাইপ। আর আমার ছেলে মোটামুটি নর্মাল ছিল, বাট তারপরেও একদম গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই তো রোদের মধ্যে আসলে ঘোরার পর কি বলবো, আর ওই জায়গাটা ছিল একদম লোকাল একটা জায়গা, খাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না আশেপাশে। ছোট ছোট কয়েকটা ফুটপাতের দোকান ছাড়া আর সেরকম খাওয়ার মতো কোনো কিছু ছিল না। আসলে ফুটপাতের জিনিস আমি বাচ্চাদেরকে একটু কম খাওয়ানোরই চেষ্টা করি। তারপরও যে প্রচণ্ড রোদ, আমরা যে পানিটা নিয়ে গেছিলাম ফ্রিজ থেকে, পানিগুলো গরম হয়ে গেছিলো। তো ওখানে একটু ঠান্ডা পানি, মানে এগুলো জুস টাইপের কিছু একটা পাইছি, তো এগুলোই একটু বাচ্চারা খাবে। তো এগুলো একটু বাচ্চাদেরকে খাওয়ালাম, তার সাথে সাথে আমরাও একটু খালাম। তো আমরা যেহেতু সারাদিনের প্ল্যান করে বের হয়েছিলাম, তো ওখানে আর বেশিক্ষণ দেরি করলাম না। তো দেখা হয়ে গেছে সোনা মসজিদ আমাদের। দেন আমরা গাড়িতে আবার উঠি। আমরা আবার যেহেতু আমাদের কয়েকটা জায়গায় ঘোরার প্ল্যান করে বাসা থেকে বের হয়েছিলাম, তো সব জায়গাতেই আমরা ঘুরবো।
আসলে আমরা যেহেতু নন এসি গাড়ি, আসলে আমাদের ভুলটা এই জায়গাতে যে আমরা নন এসি গাড়ি ভাড়া করছিলাম। বাহিরে তো একেই তো রোদ, তার ভিতর গাড়িও ছিল নন এসি। একদম ঘামে বাচ্চাদের অবস্থা খারাপ, তার সাথে সাথে আমাদেরও একদম অবস্থা খারাপ। তো ফাইনালি আমাদের সোনা মসজিদ দেখা শেষ। আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম অন্য কোনো জায়গায়, অন্য কোনো জায়গায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।